নমস্কার বা আদাব। প্ল্যাটু অফ স্পিরিটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আর আমার বন্ধু বা ভাই বোন যাই বলুন না কেন, রোশন আপাতত উপস্থিত হয়েছি কলকাতার বিখ্যাত কালীগঞ্জ হাড়ির মোড়ে টিপু সুলতান মসজিদ। যদিও কলকাতাতে একই নামে দুটো মসজিদ রয়েছে, টিপু সুলতান মসজিদ একটা কালীগঞ্জ হাড়ির মোড়ে এবং আরেকটা ধর্মতলা, এবং এই দুটো মসজিদই টিপু সুলতানের সাথে যুক্ত। 1852 থেকে 1860 টিপু সুলতানের বংশধর প্রিন্স গোলাম মোহাম্মদ এই মসজিদ কালীগঞ্জ হাড়ির মোড়ে নির্মাণ করেন। টিপু সুলতানের মৃত্যুর পর এই টিপু সুলতানের বংশধরদের প্রায় 6 বছর বাদে কলকাতায় স্থানান্তরিত করে ব্রিটিশ, এবং তারা প্রথমে বসবাস করতে শুরু করেন এই কালীগঞ্জ হাড়ির মোড়েরই আশেপাশে, যেখানে ব্রিটিশ তাদের দেখেছে। পরবর্তীকালে কালের নিয়মে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যায়, এবং এই টিপু সুলতানের বংশধর গোলাম মোহাম্মদ 1852 থেকে 1860 এই টিপু সুলতান মসজিদটি নির্মাণ করেন তাদের প্রার্থনার জন্য। এই টিপু সুলতান মসজিদ এর ভেতরেই রয়েছে একটা পুকুর, যদিও সেটা এখন মুজে গেছে, এবং টিপু সুলতানের বংশধরদেরও কবরস্থ করা হয় এই মসজিদের ভেতরে। কাছেই রয়েছে টিপু সুলতান এস্টেট, সেখানেও তাদের একটা পারিবারিক মসজিদ আছে ছোটোখাটো এস্টেটের ভেতরে। এই মসজিদটি নির্মাণের আগে এই অঞ্চলে ব্রিটিশ তাদের প্রয়োজনে ব্যবহার করা কামানগুলো মজুত রাখত। পরবর্তীকালে যখন মসজিদ 1852 থেকে 1860 সালের মধ্যে নির্মাণ শুরু হয়ে যায়, তখন আস্তে আস্তে এক এক করে এই কামানগুলো ব্রিটিশ সরাতে শুরু করে তাদের প্রয়োজন মতো দেশের বিভিন্ন প্রান্তে, কলকাতার বিভিন্ন জায়গায় পড়ে থাকে, কিন্তু তারপরেও পড়ে থাকে বেশ কিছু কামান। যেই কামানগুলো এখন টিপু সুলতান মসজিদের ভেতরে যে উন্নত বিশাল প্রাঙ্গণ রয়েছে, সেই প্রাঙ্গণের ভেতরেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বেশ কিছু কামান রয়েছে হয়তো বা এখনও মাটির নিচে, যেগুলো একমাত্র খনন কার্য এই মসজিদ প্রাঙ্গণে যদি করা হয় তাহলে হয়তো পাওয়া গেলেও যেতে পারে, কিংবা নেই। বর্তমান মসজিদ কমিটি এই কামানগুলোকে বাতিস্তম্ভ মানে ল্যাম্পপোস্ট হিসেবে খুব সুন্দরভাবে ব্যবহার করছে। যদি আপনি কখনো টিপু সুলতান মসজিদের ভেতরে যান, মসজিদের পেছন দিকটাতে এবং মসজিদের চারধারে দেখতে পাবেন মাটির উপরে অজস্র কামান আজও মজুদ হয়ে রয়েছে, মুখ বার করে। এই কামানগুলো বেশিরভাগই মাটির নিচে গাঁথা, কতটা লম্বা, কতটা এর ব্যাসার্ধ, এগুলো মানে কি মডেলের কামান সেগুলো বোঝা না গেলেও আপনার এইটুকুনি মনে হবে টিপু সুলতান মসজিদের ভেতরে এই উন্মুক্ত প্রাঙ্গণে গেলে যে আপনি বোধহয় কলকাতা শহরের ভেতরে কোনো কামানের বাগানের মধ্যে এসে উপস্থিত হয়েছে।
চতুর্দিকে কামান আর কামান। আমরা প্ল্যাটু অফ স্পিরিটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই কামানের বাগান আপনাদের সামনে আজ নিয়ে এসেছি। জানি না আমাদের এই খুব সংক্ষিপ্ত প্রতিবেদন এই জোহরের নামাজের সময়ে কেমন আপনাদের লাগবে, কিন্তু আমরা একটা চেষ্টা করেছি মাত্র। এই কামানগুলো যদি ঠিকঠাক করে সংরক্ষণ করা যায় তাহলে এইটা একটা বিশেষ দর্শনীয় বস্তু হবে। ব্রিটিশ চলে যাবার পরেও এই কামানগুলো আর সংরক্ষণের ব্যবস্থা করেনি কেউ। খালি মসজিদ কমিটি এগুলো সুন্দরভাবে বাতিস্তম্ভ হিসেবে ব্যবহার করছে মসজিদের ভিতরে উন্মুক্ত প্রাঙ্গণের বিভিন্ন জায়গায়। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এই আশা করি। কামানের বাগান থেকে আপাতত আমি আর রোশন বিদায় নিচ্ছি। দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল প্ল্যাটু অফ স্পিরিটস। পরবর্তী ভিডিও খুব শিগগিরই আপনাদের সামনে নিয়ে আসছি।